সুপ্রভাত বন্ধুরা, আমার আনমোনা ব্লগের আরও একটা পর্বে আমি সবাইকে স্বাগত জানাই। 23শে ফেব্রুয়ারি রবিবার আমি গিয়েছিলাম আমার বান্ধবী অপর্ণার বাড়ি, বৈচিগ্রাম, বর্ধমানের বৈচিগ্রামে। তো সেখানকার কিছুটা অংশ আমি আগের পর্বে শেয়ার করেছি, আজকে শেয়ার করছি বাকি পর্বটা। সঙ্গে রাখছি আপনাদের, আশা করছি সবাইকে ভালো লাগা দিতে পারবো। 4:45 প্রায় বাজে, এলাম আমরা এখন ছাদের বাগান দেখতে। অপর্ণার সব নিজের হাতের করা। কি সুন্দর গুছিয়ে করা, পরিষ্কার নিট একদম। হ্যাঁ, এই গাছটা আমার ছিল, নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু আলাদা, জানিস তো? এই যে গোলাপিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা সবুজ, আমার একটা ছিল সবুজ। হ্যাঁ 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 হ্যাঁ, ইস কত করবি গাছ আছে। হ্যাঁ, গোলাপি সাদা তিনটেই আছে, তাই দেখছি। এইটা এনেছে আসাম থেকে, জানিস? ওরা এটাকে সরস্বতী ফুল বলে। এটা কুন্দ, কিন্তু দেখ এটা দেখ, ও মা, পেছন দিকটা লাল। হ্যাঁ 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 হ্যাঁ। এটা ওরকম চেয়ে একজনের কাছ থেকে নিলাম, আমাকে একটু ডাল দেবে বলে। এটা তো সাদা কুন্দটা। এখন তো শীতের ফুল আর কিছু নেই। হ্যাঁ, শীতের ফুল তো তাও কয়েকটা রয়েছে, চন্দ্রমল্লিকা। হয়ে গেছে দেখ না। হ্যাঁ, আমার এখানে শার্ট তৈরি হচ্ছে, আমি স্বাবলম্বী। কি সুন্দর। কোথায় সার তৈরি করছিস? ওই তো খোসাগুলো দিয়ে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, এইটাও ঝুলতে খুব সুন্দর। হ্যাঁ, এটাও খুব সুন্দর ফুলটা। ওটাও ভালো, পাশেরটাও ভালো। তো দুবার, হ্যাঁ, একই ডালে দু রকমের ফুল। এই কালারটাও খুব সুন্দর, অন্যরকম। এটা কালারটা ফুলেই রে, এটা হলুদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেড হয়ে গেছে। বাহ, এইখানটা ঘেরা হয়েছে বাবেরের উৎপাদ। গিটার কেনার বাবাকে বলতে বলেছি গিটার কিনবো, আর আমার বন্ধু ছিল কাঠের মিস্ত্রি, সেখানে গিয়ে বসতাম, তখন তার ওখানকার কাঠ দিয়ে এটা তৈরি করা। এবার এটা পরবর্তীকালে অ্যাম্প্লিফায়ার কিনেছিলাম, এটা প্রায় 40 বছর বয়স অ্যাম্প্লিফায়ারটা। এইটা তখন আমাদের মানে আমি নিজে চাকরি পাওয়ার পরে আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, গল্প করছিল। হ্যাঁ 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 হ্যাঁ। তখন একটা ইয়ে করেছিলাম। এটা একটা লাউ গিফট করেছিল, সেখান থেকে আবার এটা। এরকম অনেক আছে দেখবি না, এখন সবাই শুরু দেখছিস। হ্যাঁ, এটা না দিলে শোনাচ্ছে না ভালো। কি করলে হবে বল? খুলে নিয়েছি যে এইটা, বুঝতে পেরেছি, ডাফলি শেষ। আর এটা কাঠ দিয়ে করেছে, এটা কাঠ দিয়ে করেছে। এটাও খুব সুন্দর আওয়াজ হতো। এটার একটা মজা আছে, আমাকে অফিসে রিটায়ারমেন্টের সময় বলেছিল আপনাকে ইয়ে দেবো, দোতারা গিফট করবো। আচ্ছা, আমি দোতারা বাজাতে জানি না, তারপরে মনে হলো দোতারা গিফট করবে বলেছিল, ওই মাথায় ঢোকালো। এটা হচ্ছে দোতারার ওয়েস্টার্ন সংস্করণ, ব্যান্ডো বলে। আচ্ছা আচ্ছা। বলে আমি তাহলে আগে এটা প্র্যাকটিস করি, এখন দোতারা নিয়ে গাইবো। না, ব্যান্ডোতে তো সুইচ থাকে না, এটা এক ধরনের ব্যঞ্জো, আচ্ছা ওটা আচ্ছা একটা ব্যঞ্জো, হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে টেনর ব্যঞ্জো বলে, এটাও আচ্ছা ব্যঞ্জো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি বাজান যখন, হ্যাঁ, কিন্তু শেখেন কি করে? তখন কি ইউটিউব ছিল নাকি? ও আচ্ছা, এগুলো নতুন। হ্যাঁ হ্যাঁ মানে এখন যা করে ইউটিউব দেখে শেখে। এবং আমি ভাবতে পারিনি যে কি করে তুলে ফেলে। তারপরে যখন বাঁশি বাজছে না, মাথা খারাপ, বোন আর আওয়াজ, বেশ কিছুদিন ওরা আওয়াজ, বুঝলি তো, শুনে নেই কিছু। তারপরে সে তো স্বাভাবিক। তারপরে শুনে আসে। এটা লোকগীতের সময় খুব ভালো লাগে। হ্যাঁ,
অসাধারণ। কথা বলে যাচ্ছি। টিউনিং করা হ্যাঁ। প্ল্যাটফর্ম পাওয়া যায়, ওটা স্প্রে করলে আচ্ছা 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 আচ্ছা। ওরে বাহ, এটা তার বাক্স। ওরে বাহ, কি আরাম শুয়ে আছে দেখ যন্ত্রটা। কি দুর্দান্ত। এই বাবু চুপ কর। এইসব কুঁদে কুঁদে তুই কাঠ কুঁদে কুঁদে পড়া তুই বল। হ্যাঁ, তাই তাই তো তো দেখছি। নিয়ে বসে আছে। হ্যাঁ, ওরে তো ও যন্ত্র নিয়ে বসে বাপরে, কি অসাধারণ। এই চুপ, একদম চুপ কর। এখানে বাবা, কি ওই দারুণ। ডিজাইন সব হ্যাঁ, আঁকা হ্যাঁ, ওই করে। এইগুলো এই যে বডিটা, এটা আইসক্রিমের কাঠি। হ্যাঁ, হ্যাঁ আইসক্রিমের কাঠি। হ্যাঁ এর পাশাপাশি জুড়ে 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 করা জানিস। এইটা করে আবার আমার বেহালা শেখা হলো, বেহালা কিভাবে দিয়ে বাজায়। তারপরে আবার এক্সট্রা করলো বুঝলি। এখন এসরাজ বাকি এক্সট্রা হয়ে গেছে। না, বাজনা। এটা করে দেখলাম এত আওয়াজটা ক্ষীণ হচ্ছে, ক্ষীণ, হ্যাঁ। তখন যে সারাক্ষণ এই করতো আর বন্ধু ছেলে পড়াতো মানুষ করতো। সবথেকে বড় কথাটা নিজের হাতে বানানো, ভাবা যায় না। বাচ্চাগুলো চিৎকার করিস না বাবা, আমি ওরা বাচ্চাগুলো চিৎকার করছে তাই। এইটা দিয়ে পালিশ করবো, এটা রংটা ওটা বসার দিকেই রংটা উঠে গেছে। এটা আবার করবো। এটাতে যেমন এগুলো দাগ হাতে দাগ করে নিয়েছিলাম। বাজাতে আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমি বাজার প্রথম আর চেষ্টা এটাও করছিলাম, করে তারপর নিয়েছে। দেখলাম যে ওরকম করলে দুটো বেলে লাউয়ের খোলা দিয়ে হয়, এটা বেলের খোলা দিয়ে। এটা দুটো বেলেন নাকি? হ্যাঁ, কি সুন্দর। এটা আমি এটা কি বলবো, আপনার কাছে এমনি এমনি হতে পারে, আমাদের কাছে যথেষ্টই। কি দারুণ বাবা। এটা এটা কি দিয়ে বাজান? এটা এই দুটো মানে দোতলা টাইপের আর কি, এই আচ্ছা, সরি তানপুরার যেমন দুটো স্বর ও বাঁধা আচ্ছা থাকে, আচ্ছা 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 এটা গান করতে গেলে হাতে করে ওইটা দিয়ে শটটা ধরে রাখবে। সার পা দুটো ধরে থাকে, যেমন একতারাতে শুধু ওটা অ্যাডজাস্টমেন্টটা কি ওতেই ওটা করা যাবে? টিউনিং হ্যাঁ, করতে ট্রেনিং হবে। করা যাবে। এখন তো এতে আর টিউনিং এটা এখন তৈরি হচ্ছে, র মেটেরিয়াল দেখতেই পাচ্ছি, সেটা এখনো বাকি আছে এটা আমাদের। তো এটা রং করতে হবে, আঁকা। এটা চলছে, কাজ চলছে। এইটা কি বলতো, এটা হচ্ছে সেই নৈনিতাল না চুড়ি রাখার হ্যাঁ, stand। জানি জানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা চুড়ি এটা রাখার stand। একতারা বাউলরা যেটা হ্যাঁ, বাজায় একতারা, হ্যাঁ। ওটাও কিন্তু সার পা ইউজ করে। এটা আরেকটা স্বর আসছে, ওইটা কি করে ওইটা- হচ্ছে ওটা এটা? pressure- ওই প্রেসারে হয়? হ্যাঁ, আচ্ছা, দিদি এটা আইডিয়াই ছিল না। টেনশনটা তারে টেনশন আচ্ছা, আমি তো ভাবতাম যে কি করে দু রকমের আওয়াজ বেরোয়। অথচ দুটোই তার মাত্র হ্যাঁ, দিয়ে এটা এটা বানান। এটা রিসেন্ট শেষ হয়েছে এখন। ওটা একটা তার না দুটো তার? একটা তার। একটা তার। না, ওই জন্য একতারা। একতারা বলে ওই জন্য। হ্যাঁ, ওটা একতারা তো। আমি তো সেই জন্যই বললাম যে একটা তারে দু রকমের তিন রকমের সাউন্ড আওয়াজটা কি বেরোচ্ছে। করে হ্যাঁ হয়, হ্যাঁ। তার জন্য চামড়ার কাজও একটুখানি হ্যাঁ, পিছনে কাম। হ্যাঁ চামড়া কি করে টান করতে হয়, ভিজে। এগুলো সব চামড়া কিন্তু আচ্ছা, এটা হ্যাঁ, হ্যাঁ, এগুলো চামড়া। হয়ে গেল এটা। এটাও মাপ দিয়ে দিয়ে এটাও যে তৈরি করলো। এটা আওয়াজটা কি করে হয়? নারকলের এগুলো মালা loose আছে, থাকে এগুলো? নারকলের মালা আছে ও, ভেতরে। নারকলের মালার উপরে এটা বসে। এই 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 চলা চলা চলা। কই আর মাসিগুলো? যত্ন করবে, তারপরে এই বাক্সটা বানিয়েছে। বাহ, ওরে এই বাবা। PVC পাইপ দিয়ে শুরু, এই দেখ তলায় আছে। এই আমার প্রথম এটা বাজে? এটা প্রথম, হ্যাঁ। ও মা, হঠাৎ করে যেদিন ও PVC সব পাইপ চাপলো, দিয়ে, সেদিন হ্যাঁ। হচ্ছে যে ইয়েতে তোলা আছে শর্ট থেকে। না সব সামনে আমি ইউটিউবে কাজ নিয়ে যাই হোক, ইউটিউবে ওই শর্ট থেকে দেওয়াটা কাজ নেই, বাসি কিছু কিভাবে নেই, তারপরে তৈরি করা বাসিতে যায় আর কি। ওইটা PVC পাইপ দিয়ে শুরু হলো। দিকে এখন বাজাতে পারবো কিনা।
এটা রেকর্ড করতে হবে না। ওয়াও, এটা অ্যাক্রিলিক পাইপ ও মা, এই দুটো। হুম, তাতে সব সিল্কের সুতো জড়িয়ে জড়িয়ে তার ডিজাইন ডিজাইন হয়েছে, হ্যাঁ। আহা, সাধারণ। আমার বাঁশি খুব প্র্যাকটিসের জিনিস, হ্যাঁ, মানে বাঁশির ফুলটা এত কন্ট্রোল অ্যাকুরেট না হলে আওয়াজটা হবে না। আচ্ছা, এবার বাঁশির স্কেল, বাঁশির ডায়ামিটার আর এই লেন্থ, এই দুটোর উপর নির্ভর করে। এ তো স্কেল চেঞ্জ করা যায় না, তার জন্য হ্যাঁ প্রত্যেকটা ওই যে এর যে ঝুমঝুমিগুলো পাশে, হ্যাঁ, বুঝেছি। প্রত্যেকটা স্কেলের জন্য আলাদা আলাদা বাঁশি হয়। একটা টোটাল বাঁশির সেট মানে না, সরি, সাদানির সাথে এই বাবু, এটা 20 স্কেলের বাঁশি। হ্যাঁ, এই বাঁশি মানে তৈরি করা এটা হচ্ছে কঠিন। এ দেখুন, হ্যাঁ, আমি আসার সময় দেখেছি। কত অ্যাকুরেট মোটামুটি। এবার যারা তৈরি করে এই সুতোগুলো কিন্তু এক চান্সে করে, আর তাদের কত অভিজ্ঞতা। BCD, এটা মানে নোটেশনটা ইংরেজিতে বলে। C# পাচ্ছে এটা, হ্যাঁ সরি, বি তো শুদ্ধ, তো C# হবে। এটা সা হলে রে শুদ্ধ, C# হয়। প্রত্যেকটা ইয়ে কিন্তু অ্যাকিউরেট একদম টিউন করা, এবং সব বাঁশিরই এইটা। এরপর আরো একটা মানে মামা, তুই চিৎকার করলে কিন্তু মারবো আমি। শিগগিরই বসে চুপ করে এখানে। এই যে সন্ধেবেলা চা বিস্কিট খেতে খেতে চললো অন্তিম পর্বের আড্ডা। তার সাথে আমার একটা ছোট আবৃত্তি ওদেরকে আমি শোনালাম, সেটা আর ভিডিও করিনি। এবার বিদায়ের পালা। সারাদিন ভীষণ আনন্দ করে, খুব মজা করে, খুব সুন্দর করে কাটলো। এবার বাড়ি যাবার পালা। ঠিক বেরোনোর আগের মুহূর্তে ওদের বাড়ির সামনের মন্দিরটা খোলা পেলাম। সকালবেলা খোলা পাইনি, তাই জন্য একটু ছবি তুললাম রাধাকৃষ্ণের মূর্তির। টাটা অপর্ণা, টাটা, গুড নাইট। ফেরার পথে গ্রামের সৌন্দর্যটা আবার অন্যরকম। যাই হোক, আমার সুন্দর একটা ছোট্ট একদিনের ট্রিপ শেষ করলাম। আর যাবার সময় সিমলাগড়ের মন্দিরটাতে দাঁড়াতে পারিনি। ফেরার সময় সিমলাগড়ের কালীবাড়িটা একটু ঢু মারলাম। সেখানে হচ্ছিল একটি বিয়ে, একটি পরিবার, দুইটি পরিবারই ছিল সেখানে।
তো বিয়েরও একটু ছোট্ট ফুটেজ নিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। মন্দিরে বিয়ে সচরাচর তো দেখা যায় না। যাই হোক, আজকে সিমলাগড়ের মন্দিরটা দিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক করে দেবেন। গুড নাইট।